সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিগুরগাছা উপজেলায়। আর ঝিগুরগাছা উপজেলার আমাদের মাজেদ চাচা কিন্তু একটি আশ্চর্যজনক ফসল কিন্তু আমাদের চাষ করে দেখিয়েছেন। দেখুন, আমরা কিন্তু জানতাম যে আপনার হচ্ছে ইন্ডিয়া বা অন্যান্য দেশে কিন্তু আঙুর ফল চাষ হয়। এখন কিন্তু আমাদের দেশে কিন্তু আঙুর ফল চাষ হচ্ছে। দেখুন, থোকায় থোকায় কিন্তু ধরে আছে। এই বাগানে উনি প্রায় 1 বিঘা জমিতে প্রায় 300-র উপরে গাছ লাগিয়েছেন আঙুর ফল, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফলন হয়েছে। এবং অনেকেই বলে আমাদের দেশে আঙুর কিন্তু টক হয়, মিষ্টি হয় না। তো এই গাছের আঙুর কিন্তু খুবই মিষ্টি হয়। এই আঙুরটা এখনো পরিপক্ক হয়নি, সামান্য ছোট। দেখুন, এখানে কিন্তু পুষ্ট হয়নি, তারপর ভালোই মিষ্টি লাগছে। তো আমরা আজকে মাজেদ আলী চাচার কাছে জানার চেষ্টা করব যে উনি কিভাবে এটা চাষ করলেন এবং কোথা থেকে চারা সংগ্রহ করেছে। চলুন আমরা মাজেদ আলী চাচার কাছে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাজেদ ভাই, এই আঙ্গুর চাষের প্রতি কেন আপনি আগ্রহী হলেন? দেখেন, আমরা তো ওই বিভিন্ন চাষ করি, সব চাষে কম বেশি লস লাভ হয়, কিন্তু বর্তমান অধিকাংশ চাষে আমরা লস পাচ্ছি। এখন মনে করলাম যে ভিন্ন কোনো আবাদ বা অন্য কোনো চিন্তা ভাবনা করি এই চাষটা আসলে শুরু করেছি। ভাই, এই চারাগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? আমি এই ঝিনাইদহ মহেশপুর থেকে। কত টাকা পিস পড়ছিল ওই সময় চারাগুলো? ওই সময় এই সাদাগুলো 300 টাকা করে নিয়েছিল, আর এই লালটা নিয়েছিল 400। মোট কত পিস চারা আছে এই বাগানে? 117 পিস। 117 পিস। সবগুলাই কি সবুজ আঙ্গুর? না, প্রায় 3টে আছে লাল আঙুর। মাত্র 3 পিস হচ্ছে লাল আঙ্গুর। আপনার এই জমির ক্ষেতটা কতটুকু? 1 বিঘা। 1 বিঘা। হুম। কতদিন বয়স হচ্ছে চারাগুলার? এই 11 মাস। আচ্ছা, প্রথম যখন চাষাবাদ করেছেন হুম। তখন মানুষজন কি বলতো? কোনো হাসি ঠাট্টা এমন হ্যাঁ, কোনো কিছু ঘটেছে কিনা আপনার সাথে? এই যে পাগল বলিছে, যে অনেকেই যে লাগাইস কি করতে, কি হবে, এ কি হবে, যে বাংলাদেশের আঙুর টক হয়। আমি সেটা খাওয়াই প্রমাণ করে দিলাম তো, টক কি মিষ্টি। আচ্ছা, এখন তো প্রত্যেকটা গাছে ফলন এসেছে, হ্যাঁ, একেবারে জম্পেশ ফলন আমরা দেখতে পাচ্ছি। আপনার মনের অবস্থা এখন কি? এখন খুবই ভালো। এখন খুবই ভালো না? অনেক লোকজন আসতেছে দেখতে, তারাও লাগানোর জন্য মনে হয় ইচ্ছা পোষণ করতেছে। আচ্ছা মাজেদ ভাই, এই সার মাটি বা কিভাবে লাগাতে হয়, সেচ কি, এই বিষয়টা যদি দর্শকদের একটু জানাতেন। সার মাটি বলতে লাগানোর সময় ওই আপনার 3 ফুট বাই 3 ফুট একটা ব্যাস করে কিছু জৈব সার, তারপরে আপনার ওই সিলেকশন বালি, কিছু রাসায়নিক সার দানাদার এইসব দিয়ে ওই মাটিগুলো মিক্সড করে ভরাট করে রাখতে হয়। রাখার পরে 15-20 দিন পরে চারা লাগাতে হয়। লাগানোর পরে ওই কিছু ছত্রাকনাশক স্প্রে, এই। আর সেচ দিতে হয় নাকি? হ্যাঁ, সেচ দিতে হয় ঘন ঘন, প্রতি সপ্তাহে কমপক্ষে একবার দিতে পারে। এখন তো তাঁতের সময়, এখন একটু বেশি, 4-5 দিন পর পর দেওয়া লাগে। কবে নাগাদ এই ক্ষেত থেকে আঙুর হারভেস্ট করবে, কাটা পড়বে বা ভাঙা পড়বে আশা করছেন? এখন আর এই 1.5 মাস পরের থেকে আপনার এই আঙুর কাটা পড়বে। আঙুর শেষ হইলে তারপর হারভেস্ট করবো সব আবার আচ্ছা, নতুন করে। আপনিই তো একমাত্র ব্যক্তি যিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মধ্যে প্রথম বাণিজ্যিকভাবে আঙুর চাষাবাদ করেছেন নাকি? জি, জি। আচ্ছা, এই এখন তো সুন্দর ফলন এসেছে, আপনার দেখা দেখি আর কেউ কি এই আঙ্গুর চাষ আগ্রহী হচ্ছেন? হ্যাঁ, অনেকেই হয়েছে। আপনার অনেকে সাথে যোগাযোগ বলেছে, হ্যাঁ, করছেন? যোগাযোগ করছে যে আচ্ছা, এই আঙ্গুরগুলো বিক্রয় করবেন কিভাবে? কোনো মাধ্যম এখনো পেয়েছেন নাকি না অপেক্ষা করছেন না, যে কেউ আমি আপনার সাথে এখনো যোগাযোগ করলে বিক্রি করবেন? মাধ্যম কারোর সাথে যোগাযোগ হয়নি সেইভাবে। এখন যোগাযোগ করব। আচ্ছা, আমাদের এই ভিডিওটা দেখে অনেকেই আপনার সাথে যোগাযোগ করবার চেষ্টা করবে, যদি দয়া করে আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন। আমার মোবাইল নাম্বার হলো 01719503000। এই নাম্বারে যোগাযোগ করলে করলে আমার সাথে আমার পেয়ে যাবে। মোবাইল নাম্বারটা যদি আপনার আরেকবার বলতেন। 01719503000। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। জি, আমাকে পাওয়া যাবে। আর শুধু কি আঙ্গুর চাষ করেছেন না এই ক্ষেতে আরো কোনো ফসল আছে? হ্যাঁ, এই ক্ষেতে আমি যে সময় প্রথম আঙুর লাগাইছি, সেই সময় এই ক্ষেতে পটল ছিল। পটলের সাথে আমার ফুল ছিল, গ্যালোডিলাক্স ফুল ছিল, আর চারি সাইডে ড্রাগন লাগানো আছে। এখানে আপনার 6 মাস নিচে সাথী ফসল হিসেবে অনেক ফসল করা যায়। যে সময় পাতাগুলো পড়ে যায়, ঝরে যায়, সেই সময় অনেক ফসল করা যায়। এই 1 বিঘা আঙ্গুর চাষাবাদ করতে যে এখনো পর্যন্ত আপনার
খরচ হয়েছে কত টাকা? এখন আঙুর দিয়ে ড্রাগন দিয়ে 3 লাখ মতন খরচ হয়েছে টোটালে। এই সিজনে কত টাকা আঙ্গুর বিক্রয়ের আশা করছেন? এই সিজনেই তো 2 লাখ টাকা মতন আঙুর বিক্রি হবে আশা করছি। আর এই গাছগুলো কত বছর ধরে ফলন দিবে? 30 বছর, 30 বছর? 25 থেকে 30 বছর একটানা এই ফলন। 30 বছরে এই আঙ্গুর বাগানটা রক্ষণাবেক্ষণের সিস্টেমটা কেমন হবে? রক্ষণাবেক্ষণ আপনার এই খুঁটিগুলো আমি খুব মজবুত করে করেছি, তারপর আড়াগুলো আর বাকি ছটা আপনার এই ইচ্ছা মতন পাল্টাই দেওয়া যাবে, যখন যেটা প্রয়োজন হবে পাল্টাই দেওয়া যাবে। আর খুঁটি- গাছের তো তেমন কোনো ক্ষতি হবে কি না, 30 না, বছরে? না না, গাছ তো মনে হয় যত বড় হবে তত তত ফলন বেশি হবে। মোটা হবে, ফলন বেশি হবে। আচ্ছা, আপনি তো একটা ব্যতিক্রমী ফসল চাষাবাদ করেছেন আমাদের ঝিকরগাছায় প্রথম আপনি আঙ্গুর চাষ করেছেন। আঙ্গুর চাষ ঘিরে আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? এটা আমার চিন্তা ভাবনা তো এই বছরই হয়ে গেছে, আবার আরো 1.5 বিঘে জমি আছে, আমি সেখানে লাগাবো। এখানেও লাগাবেন? হ্যাঁ। তো এই ভিডিওটা অনেকেই দেখবে, অনেকেই আপনার সাথে যোগাযোগ করবার চেষ্টা করবেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? তারা, আমি দর্শকদের দাওয়াত দিচ্ছি, আঙুর খাওয়ার দাওয়াত। জি সবাই মাজেদ এসে ভাই, অসংখ্য দাওয়াত ধন্যবাদ খেয়ে যাক। আপনাকে। আপনি আমাদেরকে সময় দিলেন, এই আঙ্গুর বাগানের যাবতীয় তথ্য উপস্থাপন করলেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। আপনাদেরও ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আমার বাগানে। আসসালামু আলাইকুম।